আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব হ্যাভ ভার্ব নিয়ে, ইউজ অফ হ্যাভ। এই হ্যাভ ভার্বের ব্যবহারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিভাবে হয় এটা আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভার্ব। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বোঝার চেষ্টা করেন। আহ হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে তিনটা ফর্ম ভার্বের, এই ভার্বগুলো আমরা প্রায় দেখে থাকি ইংলিশে কোনো কিছু বলতে গেলে, কোনো কিছু লিখতে গেলে। এই ভার্বগুলো কখনো মেইন ভার্ব হিসাবে বসে, কখনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে। হ্যাবের বাংলা অর্থ আমরা কি জানি? হ্যাব মানে আমরা জানি আছে, আ ছয় একারের চেয়ে আছে। এই আছে অর্থটা তখনই দেয় যখন হ্যাভ ভার্বটি মেইন ভার্ব হিসাবে বসে। আদারওয়াইজ হ্যাভ ভার্বটি যখন হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসাবে বসে, তখন কিন্তু এদের কোনো অর্থ হয় না, দেয়ার ইজ নো মিনিং। এই কথাটাই আমি গতকাল বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম। হ্যাভ ভার্বের যে তিনটা ফর্ম সেটি হচ্ছে হ্যাভ, এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল যেটি সেটিও কিন্তু হ্যাড। মানে হ্যাভ, হ্যাজ হ্যাড না, হ্যাভ হ্যাড হ্যাড। হ্যাজটা কি? হ্যাজ, হ্যাজ হচ্ছে থার্ড পার্সন ফর্ম, মানে ওটাও প্রেজেন্টের ফর্ম। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাভ এর পরিবর্তে হ্যাজ বসে। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। এটি কোনো পারফেক্ট টেন্স না, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই হ্যাড আ পেন, আমার একটা কলম ছিল, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আই হ্যাভ হ্যাড মাই ডিনার, আমি আমার ডিনার করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে এই যে লাস্ট 3 নাম্বার যে বাক্যটি আপনারা দেখছেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভটা অক্সিলারি ভার্ব। আর পরে যে হ্যাড দেখছেন, ওই হ্যাডের বাংলা অর্থ হচ্ছে খাওয়া। হ্যাঁ, মানে হ্যাবের পাস্ট পার্টিসিপল ভি3 হ্যাড। এখানে অনেকগুলো ফাংশন আছে, এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। দেখেন, হ্যাবের অর্থ হচ্ছে আছে, কিন্তু কোন আছে? এখানে মূলত 6টা অর্থে হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়। দেয়ার আর 6 রিজন টু ইউজ হ্যাভ। 1 নাম্বার হচ্ছে অনারশিপ, কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে, এই অর্থে হ্যাবের ব্যবহার হয়। রিলেশনশিপ, কারোর সাথে কোনো সম্পর্ক আছে, এই অর্থে হ্যাভ এর ব্যবহার হয়। যেমন উই হ্যাভ আ কার, দ্যাট ইজ কল্ড অনারশিপ। করিম হ্যাজ আ ওয়াইফ অ্যান্ড 2 কিডস, করিমের একটা বউ এবং 2টা বাচ্চা আছে। সো কারো সম্পর্ক বোঝাতে অর্থাৎ রিলেশনশিপ আছে, এখানে হ্যাভ এর ব্যবহার হয়। ফিচার অর ক্যারেক্টারিস্টিক্স, রুমা হ্যাজ আ ফ্যান্টাস্টিক সিঙ্গিং ভয়েস, রুমার খুব সুন্দর সুরেলা গলা আছে। Illness, অসুস্থতা, I have a really bad headache today. I have a really bad headache today. Of a really bad headache today. So illness. Experience, of you have a great time at the party. Have you have a great time at the party. অর্থাৎ আমি আশা করছি তুমি পার্টিতে খুব সুন্দর একটা সময় পার করবে, সময় কাটাবে। এক্সপিরিয়েন্স মিন্স স্পেন্ডিং টাইম। ইটিং অর ড্রিঙ্কিং, খাওয়া অর্থে হ্যাভ এর ব্যবহার হয়। মাই কলিগস ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ অ্যাট 1 p.m. আমার সহকর্মীরা সাধারণত 1টার দিকে লাঞ্চ করে বা দুপুরের খাবার খায়। মাই কলিগস ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ অ্যাট 1 p.m. এখানে হ্যাভ এর যে 6 প্রকার ব্যবহারের কথা বলা হয়েছে, এদের মধ্যে আবার প্রথম যে 4টা আছে, অর্থাৎ অনারশিপ, রিলেশনশিপ, ফিচার এবং ইলনেস, এই 4টা হচ্ছে স্টেট সিচুয়েশন। দেখেন কি বলছে, এদের সঙ্গে কখনো কন্টিনিউয়াস ফর্ম অর্থাৎ হ্যাভিং বসানো যাবে না। এখানে যে 6টি ব্যবহার দেখছেন হ্যাভ ভার্বের, এর ভিতর প্রথম যে 4টা আছে, অনারশিপ, রিলেশনশিপ, ফিচার অ্যান্ড ইলনেস, এগুলো হচ্ছে স্টেট সিচুয়েশন দেয়, কখনো আইএনজি ব্যবহার করা যায় না। কেমন আইএনজি ব্যবহার করা যায় না মানেটা কি? দেখেন, আমি যদি এরকম একটা কথা বলি, উই আর হ্যাভিং আ কার, আমাদের একটা গাড়ি থাকছে, এরকম ধরনের কোনো সেন্টেন্স হয় না। আছে তো আছেই, জাস্ট উই হ্যাভ আ কার। সো এই যে আর হ্যাভিং এরকম বললে এটা রং। করিম আর হ্যাভিং আ ওয়াইফ অ্যান্ড 2 কিডস, রুমা ইজ হ্যাভিং আ ফ্যান্টাস্টিক ভয়েস, আই এম হ্যাভিং আ রিয়েলি ব্যাড হেডেক, এইগুলো হয় না। কিন্তু যদি এক্সপিরিয়েন্স অথবা খাওয়ার কথা বলা হয়, তাহলে হ্যাভিং এর ব্যবহার হতে পারে। আমি বলছি না যে প্রত্যেকটা ভার্বেরই ফর্ম আছে, সবগুলো ফর্মে ব্যবহৃত হয়। তো হ্যাবের যে কন্টিনিউয়াস ফর্ম বা হ্যাভ ভার্বের যে প্রোগ্রেসিভ ফর্ম, সেটি কিন্তু হ্যাভিং, তাই না? কিন্তু হ্যাভিং সব ক্ষেত্রে বা সব জায়গায় ব্যবহৃত হবে না। ইলনেস, রিলেশনশিপ, অনারশিপ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অর ফিচার, এই জায়গাগুলোতে
হ্যাভিং এর ব্যবহারটা আসে না, কারণ এগুলো স্টেট সিচুয়েশন প্রকাশ করে, স্থির অবস্থা প্রকাশ করে। এগুলোকে কখনো কন্টিনিউয়াস মুডে বলা যায় না বা লেখা যায় না। কিন্তু যদি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, স্পেন্ডিং টাইম অর ইটিং, খাওয়ার কথা বলা হয়, তাহলে হ্যাভিং এর ব্যবহার করা যায়। যেমন, আই এম হ্যাভিং আ গ্রেট টাইম অ্যাট দিস পার্টি। আমি এই পার্টিতে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি, সুন্দর একটা সময় পার করছি। আই ওয়াজ হ্যাভিং আ গ্রেট টাইম অ্যাট দিস পার্টি। আমি এই পার্টিতে খুব সুন্দর একটা সময় পার করছিলাম, সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম। মাই কলিগস আর হ্যাভিং লাঞ্চ রাইট নাও। আমার সহকর্মীরা এখন লাঞ্চ করছে। মাই কলিগস ওয়ার হ্যাভিং লাঞ্চ ওয়েন দ্য বস কেম ইন অ্যান্ড টোল্ড এভরিবডি টু গেট ব্যাক টু ওয়ার্ক। আমার সহকর্মীরা লাঞ্চ করছিল যখন বস এসেছিল এবং সবাইকে কাজে ফিরে যেতে বলেছিল। হ্যাঁ, এখানে আমাদের কয়েকটা সেন্টেন্স দেখতে হবে। এই সেন্টেন্স গুলো আমি গত ক্লাসে ক্লিয়ার করে দিয়েছিলাম, যারা গত ক্লাসে ছিলেন লাইভ ক্লাসে, যে কেন এরকম হবে। আজকে আশা করি এটা ডিসক্রাইব আমার করতে হবে না। যেমন, আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। আই হ্যাভ আ পেন। আমি যদি বলি আমার কলম নেই, আমরা অনেকে বলি আই হ্যাভ নট এ পেন, বাট এটা বলবো না। কারণ হ্যাভ এখানে মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে নট বসানো যায় না। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে গেলে ডু বা ডাজ এর ব্যবহার করতে হয়। অর্থাৎ সেটা যেভাবে করতে হয় এখানেও আমরা সেইভাবে করব। অর্থাৎ আই হ্যাভ নট এ পেন হবে না। আমি যদি নেগেটিভ করি, আমাকে বলতে হবে আই ডোন্ট হ্যাভ আ পেন। আই ডোন্ট হ্যাভ আ পেন। আমার কি কলম আছে? ডু আই হ্যাভ আ পেন। আমার কি কলম আছে? ডু আই হ্যাভ আ পেন। আমার কি কলম নেই? ডোন্ট আই হ্যাভ আ পেন। ডোন্ট আই হ্যাভ আ পেন। রহিমের একটি গাড়ি আছে। রহিম হ্যাজ আ কার। রহিমের গাড়ি নেই। রহিম ডাজেন্ট হ্যাভ আ কার। রহিম ডাজেন্ট হ্যাভ আ কার। রহিমের কি একটি গাড়ি আছে? ডাজ রহিম হ্যাভ আ কার। ডাজ রহিম হ্যাভ আ কার। রহিমের কি গাড়ি নেই? ডাজেন্ট রহিম হ্যাভ আ কার। ডাজেন্ট রহিম হ্যাভ আ কার। রহিমের কি গাড়ি নেই? ডাজেন্ট রহিম হ্যাভ আ কার। এখানে একটা এক্সারসাইজ আপনাকে প্র্যাকটিস করতে হবে, হ্যাভ এবং হ্যাজ। হ্যাড এর ব্যবহারটা হবে, আই ড্যাশ আ ফ্রেন্ড হু ওয়ার্কস এট আপেল। আই হ্যাভ আ ফ্রেন্ড, তাই না? আমার একটা বন্ধু আছে যে আপেলে কাজ করে, অর্থাৎ আইফোনের যে কোম্পানি আপেল, সেখানে কাজ করে। সো আই ড্যাশ আ ফ্রেন্ড। আপনি বলতে পারেন আই হ্যাভ আ ফ্রেন্ড। আই হ্যাভ আ ফ্রেন্ড who works at Apple. Then here you can see Ruma dash a large family. So subject third person singular number. You can say Ruma has a large family. Ruma has a large family. Feel free to ask if you dash any question. So you এর পরে have হবে। If you have any question. Ruma dash a pizza for dinner last night. এখানে last night আছে, তো have অথবা has না, এখানে had হবে, যার বাংলা অর্থ খাওয়া বোঝায় কিন্তু। যে সরি, রহিম পিৎজা খেয়েছিল। রহিম হ্যাড আ পিৎজা ফর ডিনার, ডিনারের জন্য লাস্ট নাইট। করিম ড্যাশ আ এমবিএ ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। করিমের কারো কোনো ডিগ্রি আছে বোঝাচ্ছে, তাই না? তাহলে করিম হ্যাজ আ এমবিএ ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। উই ড্যাশ আ হাউস ইন ক্যালিফোর্নিয়া। উই হ্যাভ আ হাউস ইন ক্যালিফোর্নিয়া। মাই সেলফোন ড্যাশ আ 16 মেগাপিক্সেল ক্যামেরা। এখানে মাইটা কিন্তু সাবজেক্ট না, মাই হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে সাবজেক্ট হচ্ছে সেলফোন। এটাকে প্রি মডিফাই করছে মাই শব্দটি, অর্থাৎ মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড বা নাউন কে সেলফোন। তাহলে আমার ইংলিশটা কি হবে? মাই সেলফোন হ্যাজ আ 16 মেগাপিক্সেল ক্যামেরা। মাই সেলফোন হ্যাজ আ 16 মেগাপিক্সেল ক্যামেরা। উই ড্যাশ আ ফ্লাইট টু লন্ডন অন স্যাটারডে মর্নিং। উই হ্যাভ আ ফ্লাইট টু লন্ডন অন স্যাটারডে মর্নিং। I always coffee first things in the morning. I always have coffee. I always have coffee first thing in the morning. Shumi dash no time to cook in the morning. Shumi has no time to cook in the morning. Shumi has no time to cook in the morning. So in this way, you have to practice it. After that, here you can see, you have to make the correct sentence. You have to find out the actual error. যেমন, লুসি ইজ হ্যাভিং আ লার্জ ফ্যামিলি। এটা কি সঠিক না ভুল? এটা একটা ভুল বাক্য। এই বাক্যর সঠিকটা কি হবে? লুসি হ্যাজ আ লার্জ ফ্যামিলি। হ্যাজ হবে। আই উইশ আই হ্যাড মাই গ্লাসেস। আমি চাই আমার একটা গ্লাস থাকুক। আই উইশ আই হ্যাড মাই গ্লাসেস। আই এম হ্যাভিং ট্রাভেল রিডিং দিস স্মল প্রিন্ট। অর্থাৎ আমার সমস্যা হচ্ছে, অর্থাৎ এক্সপিরিয়েন্স অর স্পেন্ডিং টাইম। সো আমার সমস্যা হচ্ছে এই ছোট প্রিন্ট গুলো পড়তে। তাহলে এই হ্যাভিংটা এখানে ঠিক আছে। হ্যাঁ, মাই সেলফোন ইজ হ্যাভিং আ 16 মেগাপিক্সেল ক্যামেরা, দ্যাট উইল বি রং। মাই সেলফোন হ্যাজ আ 16 মেগাপিক্সেল ক্যামেরা। কারেক্ট কি হবে? মাই সেলফোন হ্যাজ আ 16 মেগাপিক্সেল ক্যামেরা। ইউ আর হ্যাভিং লাঞ্চ উইথ ইউর ফ্রেন্ডস টুমোরো, আরেন্ট ইউ?
তুমি তোমার বন্ধুর সাথে আগামীকাল লাঞ্চ করছো, করছো না? তাই না? আরেন্ট ইউ? তো এখানে যেহেতু খাওয়া বোঝাচ্ছে, এই হ্যাভিংটা কারেক্ট আছে, হ্যাভিংটা ঠিক আছে, বাট রাধা ইজ হ্যাভিং আ বিউটিফুল ব্লু আইজ, এখানে এখানে হ্যাভিংটা হবে না, জাস্ট এটা ক্যারেক্টারিস্টিক। সো রাধা হ্যাজ আ বিউটিফুল ব্লু আইজ, রাধা হ্যাজ আ বিউটিফুল ব্লু আইজ, নট হ্যাভিং। ক্লারা ওয়াজ হ্যাভিং ব্রেকফাস্ট when the doorbell rang, it will be also correct because eating বোঝাচ্ছে, খাওয়া বোঝাচ্ছে। ক্লারা ওয়াজ হ্যাভিং ব্রেকফাস্ট when the doorbell rang. I think I'm having a fever. আর ইউ হ্যাভিং আ থার্মোমিটার, দেখেন এইটা ভুল, এটা ইলনেস। সো আই থিঙ্ক আই হ্যাভ আ ফেভার, আমি মনে করি আমার জ্বর হয়েছে, আই থিঙ্ক আই হ্যাভ আ ফেভার। এখানে আর ইউ হ্যাভিং হয় না কখনো, এখানে হচ্ছে এরকম হবে যে ডু ইউ হ্যাভ আ থার্মোমিটার, ডু ইউ হ্যাভ আ থার্মোমিটার। রোজ ইজ আ রিচ ম্যান, হি ইজ হ্যাভিং আ লট অফ মানি। সো হিয়ার ইউ ক্যান সি রোজ ইজ আ রিচ ম্যান, হি হ্যাজ আ লট অফ মানি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হি হ্যাজ আ লট অফ মানি হবে। I'm at the amusement park with the kids and they are having a great time here. They are having a great time here. তারা এখানে খুব সুন্দর একটা সময় পার করছে। They are having a great time here. We are having a house in California. So it will be also wrong. We have a house in California. We have a house in California, not we are having. এখন এই যেগুলো আমি বললাম, আপনারা একটু ভালোভাবে বোঝেন কোথায় হ্যাভিং হবে, কোথায় হ্যাভিং হবে না। আমি যেভাবে কারেক্ট করলাম, আপনাদের ভিতর কেউ করতে পারবেন এগুলো? যে আমি পড়তেছি, আপনি পড়বেন, যদি কারেক্ট হয় বলবেন যে এটা কারেক্ট আছে, যদি ভুল হয় সেটা বলে আপনি কারেক্টটা বলবেন। কে পারবেন বলেন, এই আমি যেভাবে বললাম? এনিওয়ান ক্যান সে দ্যাট? Sir, ওকে, অন্যরা একটু মিউট রাখবেন, আমি একজনকে বলছি, সেই পড়বেন। দিশা, পড়েন আপনি, একটু লাউডলি বলবেন, ঠিক আছে? দিশা, যেগুলো দেওয়া আছে আপনি সেগুলো দেখবেন, সঠিক হলে বলবেন ইটস কারেক্ট, ভুল হলে সেটার কারেক্টটা কি হবে সেটা বলবেন। হ্যাঁ, আনমিউট করেন। হ্যাঁ, এবার দেখেন, পড়েন। লুসি ইজ হ্যাভিং আ লার্জ ফ্যামিলি, এটা কারেক্ট কি হবে? it will correct হবে Lucy has a large family. Lucy has a large family. Then I wish I had my glasses. I am having trouble reading this small print. এটা কি হবে? এই বাক্যটি আমার কারেক্ট আছে, কি হবে? কারেক্ট আছে, জি, অর্থাৎ correct. এক্সপিরিয়েন্স। আই এম হ্যাভিং ট্রাভেল, আমার সমস্যা হচ্ছে, এরকম বোঝাচ্ছে এই ছোট পড়াগুলো পড়তে। মাই সেল ফোন ইজ হ্যাভিং আ 16 মেগাপিক্সেল ক্যামেরা, এটার কারেক্ট কি হবে? My cell phone has a 16 megapixel camera. রাইট। ইউ আর হ্যাভিং লাঞ্চ উইথ ইউর ফ্রেন্ডস টুমোরো, আরেন্ট ইউ? টুমোরো, aren't you? Yeah, how because Haven't you? না, Haven't you? হ্যাভেন্ট ইউ হয় না, এটা আরেন্ট ইউ, হ্যাভেন্ট না। এখানে আরটাই অক্সিলারি ভার্ব, হ্যাভ মেইন ভার্ব, এই হ্যাভ কোনো অক্সিলারি ভার্ব না, ঠিক আছে? আরেন্ট ইউই হবে। আচ্ছা, রাধা ইজ হ্যাভিং বিউটিফুল ব্লু আইস, এটার কারেক্ট কি হবে? other has blue eyes. রাধা হ্যাজ বিউটিফুল ব্লু আইস। Beautiful blue eyes. ক্লারা ওয়াজ হ্যাভিং ব্রেকফাস্ট ওয়েন দ্য ডোরবেল র্যাং, এটা ঠিক আছে তাই না? পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ হ্যাভিং ব্রেকফাস্ট করছিল। আই থিঙ্ক আই এম হ্যাভিং আ ফেভার, আর ইউ হ্যাভিং আ থার্মোমিটার, এটার কারেক্ট কি হবে? এখানে ফার্স্ট সেন্টেন্সটা ঠিক আছে। না, ফার্স্ট সেন্টেন্স ঠিক নাই, এটা ইলনেস। আমার হয়েছে, আমার জ্বর। আই থিঙ্ক আই হ্যাভ হবে, জাস্ট হ্যাভ। আই থিঙ্ক আই হ্যাভ আ ফেভার। হ্যাঁ, তারপর You have a thermometer. ডু ইউ হ্যাভ আ থার্মোমিটার। রোজ ইজ আ রিচ ম্যান, হি ইজ হ্যাভিং আ লট অফ মানি, এটা কি হবে? So first sentence right, আর second sentence হচ্ছে ভুল, এখানে হবে he has a lot of money. Right. I'm at the amusement park with the kids and they are having a great time here. এটা কারেক্ট আছে তাই না? এক্সপিরিয়েন্স টাইম, দে আর হ্যাভিং, তারা পার করছে একটা সুন্দর সময়। উই আর হ্যাভিং আ হাউস ইন ক্যালিফোর্নিয়া, এটা কি হবে? We have a house in California. Right. You have a house in California. We have a house in California. Okay, so next one, here you can see এই বাক্যগুলোকে আপনাদের নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করতে হবে। চেঞ্জ দ্য ফলোইং অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভ। দেখি অন্যরা কথা বলবেন না, একজন বলেন দেখি। মারুফ হোসেন, আপনি বলেন তো,
আমার এই বাক্যগুলো নেগেটিভ কি হবে? যেমন লুসি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, এর বাংলা অর্থ লুসির একটা বড় পরিবার আছে। এখন আমি যদি বলি লুচির বড় পরিবার নেই, আমার নেগেটিভ বাক্যটি কি হবে? মারুফ, বলেন। স্যার কোনটা এই স্যার যে কোনটা লুসি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, এটা নেগেটিভ সেন্টেন্স কি হবে? লুসি ডোন্ট লুসি ডোন্ট হ্যাজ এ লার্জ ফ্যামিলি এটা হবে, বলেন আপনারা, বলেন কি হবে এটা, সবাই বলেন কি হবে? না, ডাজ নট বললেন, ঠিক আছে, তা আবার হ্যাজ কেন বলছেন? আমি কি শিখাইছি? আমি তো এটা গতকালই দেখাই দিছি। ডাজ নট হলে কি হ্যাজ হয়? আর হ্যাভ হয়ে যাবে। ডাজ থার্ড পারসন, হ্যাজ ও থার্ড পারসন, ডাজ বসালে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে। সো লুসি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, লুসির একটা বড় পরিবার আছে। আমার নেগেটিভটা হচ্ছে লুসি ডাজেন্ট হ্যাভ। লুসি কি হবে? ডাজেন্ট। লুসি ডাজেন্ট হ্যাভ আ লার্জ ফ্যামিলি। লুসির বড় পরিবার নেই। লুসি ডাজেন্ট হ্যাভ আ লার্জ ফ্যামিলি। তাহলে আমি যদি ইন্টারোগেটিভ করি যে লুসির কি বড় পরিবার আছে, প্র্যাকটিস করে ফেলতে হবে। ডাজ লুসি, ডাজ লুসি হ্যাভ, হ্যাভ নট হ্যাজ, ডাজ লুসি হ্যাভ আ লার্জ ফ্যামিলি? ডাজ লুসি হ্যাজ আ হ্যাভ আ লার্জ ফ্যামিলি? ডাজ লুসি হ্যাভ আ লার্জ ফ্যামিলি? আর দ্য স্মিথস হ্যাভ পিৎজা ফর ডিনার এভরি ডে। স্মিথস মানে কারিগররা পিৎজা খায় প্রতি রাতে। হ্যাঁ, এখানে সাবজেক্টটা প্লুরাল। তাহলে দ্য স্মিথস ডোন্ট হ্যাভ পিৎজা ফর ডিনার এভরি নাইট। সুশীল হ্যাজ অ্যান এমএস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে সুশীল ডাজেন্ট হ্যাভ অ্যান এমএস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সুশীলের কি এমএস করা আছে, মাস্টার্স অফ সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর? তাহলে ইংরেজিটা কি হবে? যে সুশীলের কি এমএস আছে? তাহলে ডাজ সুশীল হ্যাভ অ্যান এমএস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং? ডাজ সুশীল হ্যাভ, does Sushil have an MS in electrical engineering? We have a house in California. We don't have a house in California. Interrogative key. Do we have a house in California? Do we have a house in California? My cell phone has a 16 megapixel camera. Negative কি হবে? My cell phone doesn't have a 16 megapixel camera. My cell phone doesn't have a 16 megapixel camera. অর্থাৎ does not have। তাহলে আমি যদি বলি তোমার মোবাইলে কি 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে, কেউ বলতে পারেন ইংরেজি কি হতে পারে? তোমার মোবাইলে কি 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে? ইংরেজি কি হতে পারে? বলেন তো, বলেন, বলে ফেলেন, ডিরেক্টলি বলেন। তোমার মোবাইল, সবাই বলেন, তোমার মোবাইলে কি 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে? কি হবে? রাইট, থ্যাংক ইউ। তাহলে এটার ইংলিশটা কিন্তু ডু হবে না, আমার এখানে মেইন সাবজেক্ট হচ্ছে মোবাইল। সো ডাজ ইউর মোবাইল হ্যাভ আ 16 মেগাপিক্সেল ক্যামেরা? ডাজ বসালে হ্যাভ হয়ে যাবে। ডাজ ইউর মোবাইল, ডাজ ইউর মোবাইল হ্যাভ আ 16 megapixel camera? So you have to make this in that way. I always have coffee first thing in the morning. I always have coffee first thing in the morning. তাহলে I always don't have coffee first thing in the morning. তাহলে আমি যদি বলি তুমি কি প্রতিদিন সকালে কফি খাও সবার আগে? তাহলে কি হবে? ডু ইউ, ডু ইউ অলওয়েজ হ্যাভ, এখানে অলওয়েজ অ্যাডভার্ব, যে কোনো পজিশনে বসানো যায়। ডু ইউ অলওয়েজ হ্যাভ কফি ফার্স্ট থিংস ইন দ্য মর্নিং? I had cereal and orange juice for breakfast today. I had, so that is called past. নেগেটিভ কি হবে? সিরিয়াল মানে শস্য দানা, বা আই মিন হুইট, রাইস, অন কাইন্ডস অফ কর্বস কে বোঝায়। সো I didn't have, not I don't. I didn't have cereal and orange juice for dinner, for breakfast today. Radha has a beautiful blue eyes, doesn't she? I mean, for making negative, you have to say Radha doesn't have beautiful blue eyes. Radha doesn't have beautiful blue eyes. Does Radha have beautiful blue eyes? Does Radha have beautiful blue eyes? We had a lot of difficulty finding John's house on the day of the party. We had a lot of difficulty finding John's house on the day of the party. So we didn't have,
We didn't have a lot of difficulty finding John's house on the day of the party. Did we have a lot of difficulty? অর্থাৎ আমাদের কি অনেক কষ্ট হয়েছিল জনের বাড়িটা খুঁজতে? হ্যাঁ, did we have a lot of difficulty finding John's house on the day of the party? This hotel has its own gym and swimming pool. This hotel doesn't have its own gym and swimming pool. Does this hotel have own gym and swimming pool? Does this hotel have own gym and swimming pool? Does this hotel have own gym and swimming pool? Mr. Gupta had a heart attack last night. Mr. Gupta had a heart attack last week. Mr. Gupta didn't have a heart attack last week. Mr. Gupta didn't have a heart attack last week. Did Mr. Gupta had a heart attack last week? Did Mr. Gupta, sorry, have? When you are going to use did, the main verb will be have. Then the next one, sorry, here you can see all the correct sentences, negative as well as interrogative. Okay? এখন দেখেন তাহলে হ্যাভটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হলে তার অর্থ আছে বা খাওয়া বা এক্সপিরিয়েন্সিং টাইম, সময় কাটানো, এই ধরনের অর্থগুলো সেটা দিয়ে থাকে, এই ভার্বটি দিতে পারে, আমরা এটা দেখলাম। কিন্তু এই ভার্বগুলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে কখন ব্যবহৃত হয়, কিসে ব্যবহৃত হয়? আমাদের মূলত হ্যাভ এবং হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আই মিন সাবজেক্ট প্লুরাল হলে, ফার্স্ট পার্সন হলে বা থার্ড পার্সন প্লুরাল বা সেকেন্ড পার্সন হলে হ্যাভ বসে। হ্যাজ মূলত ব্যবহৃত হয়ে থাকে একটা বাক্যের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট অর কোনো সিঙ্গেল নামকে যদি মেনশন করা হয়, তাহলে কি বসে? হ্যাজ বসে। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল হয়, তাহলে হ্যাভ, এবং সিঙ্গুলার হলে হ্যাজ। আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে হিয়ার ইউ ক্যান সি হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্ব অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে যখন সেন্টেন্সে বসে, তখন এর অ্যাকচুয়াল কোনো অর্থ হয় না। যেটা আগেও বলছি, গত ক্লাসেও বলছি, আজকেও বললাম প্রথমেই, ভার্বগুলো শুধুমাত্র কথাগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলার জন্য ব্যবহৃত হয়, অথবা আমরা বলতে পারি একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য এই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব গুলো মূলত ব্যবহৃত হয়। আহ আমরা জানি হ্যাভ মানে আছে, হ্যাড মানে ছিল, বাট সেই অর্থটা তখন দিবে যখন এই ভার্ব মেইন ভার্ব হিসেবে বসে, বাট যখন হেল্পিং ভার্ব হিসেবে বসে পারফেক্ট টেন্স গুলোতে, অক্সিলারি ভার্ব হিসেবে বসে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে, এটা অ্যাকচুয়ালি নিজেরা কোনো অর্থ বা মিনিং দেয় না। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক সম্পন্ন করেছি। হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওন ওয়ার্ক, সে তার কাজ সম্পন্ন করেছে। শি হ্যাজ ওয়াচড আ মুভি, ইউ হ্যাভ রিটেন আ লেটার, Rahim has sung a song. Rubel has driven a car. I have drawn a picture. So here you can see finished, completed, washed, written, sung, driven, drawn. Those are the main verb. এবং অর্থগুলো মূলত এই ভার্বই দিয়েছে, হ্যাভ, হ্যাড বা হ্যাজ, এগুলো কিন্তু অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসছে। পাস্ট পারফেক্ট টেন্সে যখন ব্যবহৃত হবে, সব পার্সনের সাথেই হ্যাড বসবে। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি কেম, হি হ্যাড কমপ্লিটেড হিজ ওয়ার্ক বিফোর হি ওয়েন্ট টু স্কুল, শি হ্যাড ওয়াচড আ মুভি, ইউ হ্যাড রিটেন আ লেটার। অর্থাৎ পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভিটি, ফিউচার পারফেক্ট হচ্ছে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের ভিতর কোন একটা কাজ হয়ে থাকবে, কেউ কিছু করে থাকবে। আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজ সম্পন্ন করে থাকবে। শি উইল হ্যাভ ওয়াচড আ মুভি, ইউ উইল হ্যাভ রিটেন আ লেটার, রহিম উইল হ্যাভ ড্রিভেন এ কার, রহিম একটা গাড়ি চালিয়ে থাকবে। রহিম উইল হ্যাভ ড্রিভেন এ কার, একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের ভিতর সম্পন্ন হয়ে যাবে, অনুমানের উপর থাকা বোঝায়। সো এই হচ্ছে মূলত ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের অ্যাকচুয়াল ফাংশন। মানে হ্যাভ মেইন ভার্ব হিসেবে বসতে পারে, যখন মেইন ভার্ব হিসেবে বসবে তখন এর অর্থ দিবে। যখন হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, পারফেক্ট টেন্স গুলোতে অ্যাকচুয়ালি বসে থাকে, তখন এই ভার্ব গুলো ওই ধরনের অ্যাকচুয়াল একটা যে মিনিং বা অর্থ সেটা ক্রিয়েট করতে পারে না। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে দেখতে হবে। এখন আমরা যে টেন্স দেখলাম, আমি আপনারা যখন আমার ফ্রি ক্লাসগুলো করেছিলেন বা জয়েন করেছিলেন, সেখানে আমি বলছিলাম যে আমরা ইংলিশে কথা বলতে গেলে কালের পরিবর্তন করতে হয়, অর্থের পরিবর্তন করতে হয়, সময়ের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা আমরা ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে করে থাকি। তো
যে কথাটা মেইনলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে আমরা অর্থের কালের বা সময়ের পরিবর্তন করি টেন্স শিখে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার আছে 12টা। এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতে অক্সিলারি বা হেল্পিং ভার্ব আছে। এদের সাথে নট বসলে বাক্য নেগেটিভ, এদেরকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ। প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব নেই। এখানে ডু ডাজ ডিড এর ব্যবহার করে আমরা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করে থাকি। এই কথাগুলো আমি আপনাকে বলেছিলাম। তো টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। আপনি যদি টেন্স শেখেন সর্বোচ্চ একটা পার্টিকুলার ভার্বকে 12টা ওয়েতে 12 ভাবে 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। এটাকে আরো ডিটেলসে বলার জন্য, আরো ব্রডলি মডিফাই করার জন্য এই টেন্সের পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হবে। এখানে টেন্সের ক্ষেত্রে এক একটা স্ট্রাকচারে মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়েছে। আমরা দেখেছি মেইন ভার্বের ফর্মের কি হয়েছে, পরিবর্তন হয়েছে বা চেঞ্জ হয়েছে। বাট এই মডেল হচ্ছে আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স ক্রিয়েট করে বা তৈরি করে। আপনার মনের ভাবটাকে আরো ডিটেলসে প্রকাশ করার জন্য এই মডেল ভার্বের ব্যবহারটা আমাকে শিখতে হবে। বাট প্রত্যেকটা মডেল অক্সিলারি ভার্ব একটা পার্টিকুলার মিনিং ক্রিয়েট করে। অর্থাৎ মেইন সেন্টেন্সে অ্যাক্সেস করার আগে মডেলের অর্থগুলো জানতে হবে। ফর এক্সাম্পল, here you can see the table. I can speak English, আমি ইংরেজি বলতে পারি। I could speak English, আমি ইংরেজি বলতে পারতাম। I may speak English, আমি ইংরেজি বলতে পারি। এটা পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে বোঝায়। I might speak English, আমি ইংরেজি বলতেও পারি। I shall speak English, আমি ইংরেজি বলবো। I should speak English, আমার ইংরেজি বলা উচিত। I will speak English, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই আউট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস করি। এই মডেলগুলো মূলত হয়ে থাকে এবং বেশি ব্যবহৃত হয়। এইগুলো জানতেই হবে। এগুলো দেখে আমরা প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবো। হিয়ার ইউ ক্যান সি ল্যাঙ্গুয়েজ ড্রিল। সেন্টেন্সের প্র্যাকটিসটা আমরা কিভাবে করব, প্র্যাকটিসটা আমাদের কিভাবে হবে, এই প্র্যাকটিসটা আমাদের চালিয়ে যেতে হবে। একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম কিভাবে করতে হয় আপনাদের নেক্সট ক্লাসগুলোতে আমি এই ড্রিল গুলো আগে দেখাবো, যাতে করে আমরা যে টেন্স শিখছি, আমরা যে স্ট্রাকচার শিখছি, ডেফিনিশন শিখছি, শুধু রুলস আর স্ট্রাকচার ভিতর পড়ে থাকলে হবে না। এটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা এমন ভাবে করতে হবে যাতে করে প্রত্যেকটা বিষয় আপনার মুখের উপর থাকে, আপনার ঠোঁটের উপর থাকে। আপনি ভাষা চর্চা করতে গেলে, প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশন দিতে গেলে, টপিক অ্যানালাইসিস করতে গেলে এই জায়গাগুলোকে ওভারকাম করে যেতে হবে। এখানে লেখা আছে বাংলায়, আপনাকে বলতে হবে ইংলিশে। দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। কিভাবে এটা করবেন? একটা সেন্টেন্সকে কতভাবে ট্রান্সফর্ম করা হচ্ছে দেখেন। সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার। দেন হি ডাজেন্ট রাইট আ লেটার। দেন ডাজ হি রাইট আ লেটার? ডাজেন্ট হি রাইট আ লেটার? ওয়েন ডাজ হি রাইট আ লেটার? সে কখন চিঠি লেখে? ওয়েন ডাজ হি রাইট আ লেটার? 6 নাম্বার, সে কখন চিঠি লেখে না? ওয়েন ডাজেন্ট হি রাইট আ লেটার? সে কেন চিঠি লেখে? ওয়াই ডাজ হি রাইট আ লেটার? সে কেন চিঠি লেখে না? ওয়াই ডাজেন্ট হি রাইট আ লেটার? সে কোথায় চিঠি লেখে? ওয়ার ডাজ হি রাইট আ লেটার? সে কোথায় চিঠি লেখে না? ওয়ার ডাজেন্ট হি রাইট আ লেটার? সে কিভাবে চিঠি লেখে? হাউ ডাজ হি রাইট আ লেটার? সে কিভাবে চিঠি লেখে না? হাউ ডাজেন্ট হি রাইট আ লেটার? সে কতবার চিঠি লেখে? হাউ অফেন ডাজ হি রাইট আ লেটার? সে কতক্ষণ ধরে চিঠি লেখে? ফর হাউ লং ডাজ হি রাইট আ লেটার? সো এইভাবে দেখবেন বাংলায় বলবেন, ইংলিশে পরিবর্তন করতে হবে। পাস্ট টেন্স কি আছে? সে একটি চিঠি লিখেছিল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন দ্যাট ওয়ে। আজকের ক্লাসের পর আপনাদের আমি কনভারসেশনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিব হোমওয়ার্ক সাবমিটের জন্য। সরি, কনভারসেশন না, হোমওয়ার্ক সাবমিটের জন্য। আপনারা সেইখানে আমার কাজগুলো সাবমিট করবেন। আর ফেসবুকের প্রাইভেট গ্রুপ যেটা দিয়েছিলাম, আমি অ্যাপ্রুভ করে নিয়েছি। আপনাদের যারা জয়েন করেছিলেন, যারা লেটে জয়েন করছেন, তাদেরকে আমি আবার করে নিব। তো এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। সে একটি চিঠি লিখেছিল, হি রোট আ লেটার। সে চিঠি লেখেনি, হি ডিডেন্ট রাইট আ লেটার। সে কি একটি চিঠি লিখেছিল? ডিড হি রাইট আ লেটার? সে কি চিঠি লেখেনি? ডিডেন্ট হি রাইট আ লেটার? সে কখন একটি চিঠি লিখেছিল? ওয়েন ডিড হি রাইট আ লেটার? অর্থাৎ কিভাবে হয়, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। সো ওয়েন ডিড হি রাইট আ লেটার? সে কখন চিঠি লেখেনি? ওয়েন ডিডেন্ট হি রাইট আ লেটার?
when didn't he write a letter? সে কেন চিঠি লিখেছিল? Why did he write a letter? Why did he write a letter? সে কেন চিঠি লিখেছিল? Why did he write a letter? সে কোথায় সে সে কেন চিঠি লেখেনি? Why didn't he write a letter? সে কোথায় চিঠি লিখেছিল? Why did he write a letter? সে কোথায় চিঠি লেখেনি? Why didn't he write a letter? সে কিভাবে চিঠি লিখেছিল? How did he write a letter? সে কিভাবে চিঠি লেখেনি? How didn't he write a letter? সে কতবার চিঠি লিখেছিল? How often did he write a letter? সে কতক্ষণ ধরে চিঠি লিখেছিল? ফিউচার টেন্স, সে একটি ছবি আঁকবে। হি উইল ড্র পিকচার, সে ছবি আঁকবে না। হি ওন্ট ড্র পিকচার, ওন্ট মিনস উইল নট। সে কি ছবি আঁকবে? উইল হি ড্র পিকচার, সে কি ছবি আঁকবে না। ওন্ট হি ড্র পিকচার, সে কখন একটি ছবি আঁকবে? ওয়েন উইল হি ড্র পিকচার, সে কখন একটি ছবি আঁকবে না। ওয়েন ওন্ট হি ড্র পিকচার, সে কেন একটি ছবি আঁকবে? ওয়াই উইল হি ড্র পিকচার, সে কেন একটি ছবি আঁকবে না। ওয়াই ওন্ট হি ড্র পিকচার, সে কিভাবে একটি ছবি আঁকবে? হাউ উইল হি ড্র পিকচার, সে কিভাবে একটি ছবি আঁকবে না। হাউ ওন্ট হি ড্র পিকচার। So in this way you have to practice. সে একটি ছবি আঁকছে, হি ইজ ড্রয়িং আ পিকচার। সে ছবি আঁকছে না, হি ইজন্ট ড্রয়িং আ পিকচার। নাম্বার 5, সে কি ছবি আঁকছে? ইজ হি ড্রয়িং আ পিকচার। সে কি ছবি আঁকছে না, ইজন্ট হি ড্রয়িং আ পিকচার। সে কখন একটি ছবি আঁকতেছে? হোয়েন ইজ হি ড্রয়িং আ পিকচার। হ্যাঁ, দেন পাস্ট কন্টিনিউয়াস, আমরা ফুটবল খেলতেছিলাম। উই ওয়ার প্লেইং ফুটবল, আমরা খেলতেছিলাম না। উই ওয়ারেন্ট প্লেইং ফুটবল, আমরা কি ফুটবল খেলিতেছিলাম? ওয়ার উই প্লেইং ফুটবল, ওয়ার উই সরি ওয়ার উই প্লেইং ফুটবল, আমরা কি ফুটবল খেলিতেছিলাম না। ওয়ারেন্ট উই, অর্থাৎ এটাকে একসাথে যদি নট ফুল ফর্মে বসান, ওয়াই আর উই নট প্লেইং ফুটবল, এরকম ভাবে আপনি এটা বলতে পারেন। ফিউচার টেন্স কি হবে? তোমরা বই পড়তে থাকবে। সরি, ফিউচার কন্টিনিউয়াস, ইউ উইল বি রিডিং বুক, তোমরা বই পড়তে থাকবে না। ইউ ওয়ন্ট বি রিডিং বুক, তোমরা কি বই পড়তে থাকবে। উইল ইউ বি রিডিং বুক, তোমরা কি বই পড়তে থাকবে না। ওন্ট ইউ বি রিডিং বুক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ একটা কাজ হয়ে গেছে, তার ফলটা এখনো আছে। এটা প্রচুর ব্যবহৃত হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে। সে কাজটি সম্পন্ন করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি সম্পন্ন করেনি, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। সে কি কাজটি সম্পন্ন করেছে? হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। সে কি কাজটি সম্পন্ন করেছে? সে কোথায় কাজটি সম্পন্ন করেছে? ওয়্যার হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, ওয়্যার হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। সে কোথায় কাজটি সম্পন্ন করেছে? সে কোথায় কাজটি সম্পন্ন করেনি? ওয়্যার হ্যাজেন্ট হি ডান দ্য ওয়ার্ক, ওয়্যার হ্যাজেন্ট হি ডান দ্য ওয়ার্ক। সে কেন কাজটি সম্পন্ন করেছে? ওয়াই হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, সে কেন কাজটি সম্পূর্ণ করেনি? ওয়াই হ্যাজেন্ট হি ডান দ্য ওয়ার্ক। সে কিভাবে কাজটি সম্পন্ন করেছে? হাউ হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, সে কখন কাজটি সম্পন্ন করেছে? ওয়েন হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, সে কখন কাজটি সম্পন্ন করেনি? ওয়েন হ্যাজেন্ট হি ডান দ্য ওয়ার্ক, সে কতক্ষণ ধরে কাজটি সম্পন্ন করেছে? হাউ লং হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন, এখানে 12টা সেন্টেন্স আছে। আপনার যদি এই 12টা সেন্টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা থাকে, অ্যাটলিস্ট এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আপনি আর জীবনে কোনোদিন ভুলবেন না। এক নিঃশ্বাসে একদমে এই সেন্টেন্স গুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। 2 বার 3 বার 4 বার আপনি পড়বেন। আমি 5 বছর ধরে ইংরেজি শিখছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। তুমি কি 2 বছর ধরে ইংরেজি শিখছো? সো হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স? আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স? ফর হাউ লং? ফর হাউ লং has he been learning English? For how long has he been learning English? সে 5 বছর ধরে ইংরেজি শিখছেন না। he has not been learning English for 5 years. সে কোথায় 10 বছর ধরে ইংরেজি শিখছে? Where has he been learning English for 10 years? Where has he been learning English for 10 years? সে কিভাবে 2015 সাল থেকে ইংরেজি শিখছে? How has he been learning English since 2015? How has he been learning English since 2015? তারা কি এই কোম্পানিতে 4 বছর ধরে চাকরি করছে? Have they been doing job in this company for 4 years? 4 years? কোথায় ছিলাম? হ্যাঁ, তারা কি এই কোম্পানিতে 10 বছর ধরে চাকরি করছে? আমি 2015 সাল থেকে এই কোম্পানিতে চাকরি করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি সিন্স 2015। যদি থেকে বোঝায় পয়েন্ট অফ টাইম, তাহলে সিন্স বোঝায়। যদি ধরে বোঝায় পিরিয়ড অফ টাইম, তাহলে ফর বসায়। রহিম কেন তুমি কিভাবে 5 বছর ধরে এই কঠিন কাজটি করছো? হ্যাঁ, তুমি কিভাবে, ফর হাউ লং have you been doing this hard task for 5 years? Have you been doing? Have you been doing? So এইভাবে নতুন ভার্ব নিয়েও আমরা সেন্টেন্স প্র্যাকটিস করেছি। এখানে পাস্ট টেন্সের 50টা সেন্টেন্স দেওয়া আছে। এটা যদি কেউ প্র্যাকটিস করতে পারে, ছোট ছোট সেন্টেন্স থেকে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে। এটা যদি কেউ প্র্যাকটিস করতে পারে, অ্যাটলিস্ট টেন্স নিয়ে তার আর কোনো ধরনের সমস্যা থাকে না বা থাকবে না, প্রবলেম ফেস করতে হবে না। সে একটি গ্লাস ভেঙেছিল, হি ব্রোক আ গ্লাস। তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? ডিড ইউ ব্রেক আ গ্লাস? আমি গ্লাসটি ভাঙিনি, আই ডিডন্ট ব্রেক দ্য গ্লাস। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? ওয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে? ওয়েন ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? সে কেন গ্লাসটি ভাঙেনি? ওয়াই ডিডন্ট হি ব্রেক দ্য গ্লাস? ওয়াই ডিডন্ট হি ব্রেক দ্য গ্লাস? তুমি কি গতকাল রহিমের সাথে দেখা করেছিলে?
Did you meet with Rahim yesterday? Did you meet with Rahim yesterday? So you have to practice it in this way. এখানে দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। আমার মাদার টাং ইজ বাংলা। আমাদের বাংলা সেন্টেন্স গুলো দেখলে কি হয়, টাইমটা ক্লিয়ার করা যায় যে ঠিক কিভাবে আমি কথা বলছি, বা কেউ যদি কথা বলে ঠিক কোন টাইমটা মেনটেন করে কথা বলে থাকে। আহ আমি আপনাদের আশা করি বোঝাতে পারছি। আমাদের প্রথমত আমি যে টেন্সের ক্লাসটা নিয়েছি, টেন্সের প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। এরপরে আমি ডু ভার্ব, বি ভার্ব, এই হ্যাভ ভার্ব আজকে একটু দেখালাম, এটা আমাদের দেখতে হবে। দেখার পর এটাকে কাভার করার জন্য আমরা কি করব, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজ ড্রিলটা করব। অর্থাৎ এখানে প্রচুর শত 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 সেন্টেন্স দেওয়া আছে। দেওয়া আছে বাংলায়, আপনাকে বলতে হবে ইংলিশে। দেওয়া আছে বাংলাতে, আপনি দেখবেন বাংলায়, বাট আপনাকে বলতে হবে ইংলিশে। এখানে অনেক কনভারসেশন আছে, টেন্স দিয়ে, মডাল দিয়ে, সেমি মডাল দিয়ে। হ্যাঁ, যেমন দেখেন, আহ একটা শুড ভার্ব দিয়ে 30টা সেন্টেন্স দেওয়া আছে, শুধুমাত্র শুড। এবং এখানে নতুন নতুন ভোকাবুলারি, ভার্বের ফর্ম সেইভাবে দেওয়া আছে। যেমন তোমার বই পড়া উচিত, ইউ শুড রিড বুক। তোমার কি বই পড়া উচিত, শুড ইউ রিড বুক। শুড ইউ রিড দ্য বুক, একটা দিয়ে নিয়ে আসেন। তোমার কেন বই পড়া উচিত, ওয়াই শুড ইউ রিড দ্য বুক। ওয়াই শুড ইউ রিড দ্য বুক, তোমার কিভাবে বই পড়া উচিত, হাউ শুড ইউ রিড দ্য বুক। তোমার কতক্ষণ বই পড়া উচিত, হাউ লং শুড ইউ রিড দ্য বুক। তোমার কি বই পড়া উচিত নয়, শুডেন্ট ইউ শুডেন্ট ইউ রিড দ্য বুক। শুডেন্ট ইউ রিড দ্য বুক। তোমার কখন বই পড়া উচিত না, ওয়েন শুডেন্ট ইউ রিড দ্য বুক। ওয়েন শুডেন্ট ইউ রিড দ্য বুক। রহিমের কি দরজাটি বন্ধ করা উচিত, শুড রহিম ক্লোজ দ্য ডোর। শুড রহিম ক্লোজ দ্য ডোর। রহিমের দরজাটি বন্ধ করা উচিত নয়, রহিম শুড নট ক্লোজ দ্য ডোর। রহিম শুড নট ক্লোজ দ্য ডোর। রহিমের কেন দরজাটি বন্ধ করা উচিত নয়, ওয়াই ওয়াই doesn't Rohim, shouldn't Rohim just close the door? সো এইভাবে আপনাদের এই এই সেন্টেন্স গুলো করতে হবে। প্রত্যেকটা মডেল দিয়ে ডিটেলসে সেন্টেন্স তৈরি করা আছে। এই প্র্যাকটিসটা আমাদের দরকার, এই প্র্যাকটিসটা আমাকে করতেই হবে, নিতেই হবে। এটাকে স্কিপ করে গেলে হবে না। আর এইটা যখন আমরা কভার করতে পারবো, কোনটা এই প্র্যাকটিক্যাল জায়গা, তখন আমরা কি করব, তখন আমরা আহ আপনাদেরকে আমি আবারও বলছি, প্যাসিভ ভয়েসের ব্যবহারটা আমাকে শিখতে হবে। কারণ এগুলো সবই অ্যাক্টিভ, আমি যা পড়াচ্ছি যা দেখাচ্ছি সবই অ্যাক্টিভ। অ্যাক্টিভ দিয়ে সবকিছু প্রকাশ করা যায় না, আমাকে এর সঙ্গে সঙ্গে প্যাসিভটা ভালোভাবে শিখতে হবে। আর এই ক্লাসগুলোর পাশাপাশি আপনাদের আমি টানা কয়েকদিন একটা টাস্ক দিব, সেটা হচ্ছে রিডিং প্র্যাকটিস ফর ক্লিয়ার ইউর প্রোনাউন্সিয়েশন। আপনারা আমার বইটা যারা নিয়েছেন, আমি এখান থেকে পিডিএফও দিয়ে দিব। আমার লেখা যে বইটা আছে, এই বইটাতে আহ দেখবেন রিডিং এর যে চ্যাপ্টারটা আছে সেইখানে কয়েকটা ছোট ছোট গল্প আছে, এবং গল্পগুলোর মোরাল স্টোরি দেওয়া আছে। তো গল্পগুলো আপনাদের যে বাংলা করতে হবে বা মুখস্থ করতে হবে এই ধরনের কিছু না। যে রিডিংটা দেওয়া আছে, ওই রিডিংটা একটু প্র্যাকটিস করতে হবে। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, সঠিকভাবে আমরা কিভাবে প্যাসেজ রিড আউট করে থাকি, কিভাবে প্যাসেজ রিড আউট করতে পারি, এইটা আপনাকে জানতে হবে, এইটা বুঝতে হবে, এইটা নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ এটা ভালোভাবে বুঝতে না পারলে, এই বিষয়গুলোকে ভালোভাবে নিতে না পারলে আমরা প্রফেশনালিজমের যে জায়গাটা সেইটা থেকে বিচ্যুত হয়ে যাব। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে কনফিডেন্টের সাথে কথা বলতে হবে। আর এই রিডিং প্র্যাকটিস অনেক বড় একটা রোল প্লে করে, অনেক বড় একটা ভূমিকা রাখে এই ভাষাটা ভালোভাবে শেখার জন্য, ভাষাটা প্রফেশনাল শেখার জন্য। আর এখানে কয়েকটা গল্প আছে আমার লেখা এই বইটাতে। আমি আপনাদেরকে একটা গল্প একটু পড়বো, দেখাবো আমি যেভাবে পড়ি, আপনারা আরো সুন্দর করে নিজেদের মতো করে এটা একটু রিডিং পড়বেন। রিডিং পড়ার পর এগুলো ডিফারেন্ট কাইন্ডস অফ স্টোরি, আপনি কি বুঝলেন সেখান থেকে সেটা 3-4 লাইনে ইংলিশে প্রেজেন্ট করতে পারবেন কিনা। আমি আবারও বলছি, রিডিং পড়ার পর আপনি কি বুঝলেন সেটা 3-4 লাইনে ইংলিশে প্রেজেন্ট করতে পারবেন কিনা, এটা দেখতে হবে। সো হিয়ার ইউ ক্যান সি a story, practical reading practice on 10 plus important top stories. The Honest Farmer. Here you can see. Once upon a time, there was a farmer who lived in a small village. He worked hard every day in his field. He grew crops and raised animals. He was known for being honest and fair to everyone. One day, the farmer was working in his field
when he found a small bag of gold coins buried under the soil. The farmer was surprised and excited. He could use the gold to buy new tools, land, and maybe even help his family live a better life. Live a better life. But the farmer thought for a moment. The farmer thought for a moment. This gold does not belong to me. Someone must have lost it, he said to himself. The farmer decided to find the owner of the gold. He went to the village and told everyone he had found what he had found. If anyone has lost a bag of gold coin, please come and tell me, the farmer said. A few days later, a man came to the farmer and said, I lost a bag of gold coin while traveling to the village. I searched everywhere but I couldn't find it. The farmer smiled and gave the man the bag of gold. The man thanked the farmer and said, You are a very honest man. I'll never forget your kindness. The farmer went back to his field, feel happy, and that he had done the right things. Even though the gold could have made him rich, he knew that honesty was more important than money. So that is the moral things. Here you can see moral of the story. Honesty is the best policy. This story emphasizes the value of honesty even when faced with temptation. Temptation মানে কি লোভে পড়া, লোভ। হ্যাঁ? It uses simple vocabulary to ensure understanding while delivering an important life lesson. You can practice reading and reflecting on the moral in different contexts. So here you can see you have read a study. Suppose how can you develop your reading, pronunciation, as well as speaking skill? So you can see here a story. After completing reading, you have to give a presentation on this topic, whatever you think. Just you have to provide it from your own mouth, from your own brain. For example, you are telling this story to someone. For that reason, you are telling him or her that just now I have read a story about a honest farmer. What I have said. Just now I have read, I have read a story about a honest farmer. He was a farmer and lived in a small village. But suddenly he found a bag of gold coins. Suddenly he found a bag of gold coins when he was working on his field. When he was working in his field. After that, he surprised and excited to get the gold coins, and he thought that he could buy new tools, land, and maybe many things for his family. But suddenly he thought that it wouldn't be right to take it wouldn't be right to take this gold coin or bag of gold coin. After that, he came to his home and searched the actual owner of this bag. After a few days, a man came to this farmer and told that he has lost, or just you can say, he lost his bag where so many gold coins were there. After that, the farmer returned this bag to its real owner. So from this story, we have learned that the farmer got the bag of gold coin. He faced the situation of temptation. When you are getting new vocabulary, you have to use this vocabulary again and again to memorize. So you can say that though the farmer
though যদিও the farmer কৃষক faced the temptation but he denied he didn't take it. So he was very honest. He was very honest because he returned the bag of gold coin to its real owner. And here you can see, here you can see, after returning, after returning, uh, the owner of this bag or gold coin thanked to the farmer and said that he is a very honest man. I mean, when you are reading this story, you will get direct speech or direct speech. Two persons are talking there. But when you are going to give a presentation on this same topic, you have to talk as a third person narrative, and you have to uh, share this thought, share this story or idea to others person on indirect way. I mean, you have to convert this direct speech into indirect speech when you are going to share your thought, your story, your speech to others person. Okay, and then you have to be remembered this morality. This story emphasizes the value of honesty even when faced with temptation. It uses simple vocabulary to ensure understanding while delivering an important life lesson. You can practice reading and reflecting on the moral in different contexts. মেইন বিষয়টা কি, বা আমি যেটা বললাম, আমরা তো একটা সাইডের ক্লাস, গ্রামাটিক্যাল ক্লাস করতেছি। এইটার পাশাপাশি যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তাদেরকে আমি বলবো এই স্টোরিগুলো আপনারা একটু রিডিং পড়বেন, একবার দুইবার তিনবার রিডিং পড়বেন। পড়ার পর সেটা আপনি কতটুকু ধরে রাখতে পারলেন, আপনি যেটা পড়লেন, মনে করেন এখানে 15 লাইনের একটা গল্প আছে, 15টা সেন্টেন্স বা 20টা সেন্টেন্স এই গল্পে লেখা আছে, এর ভিতর থেকে এটা একটা মোরাল স্টোরি, পড়লে আপনি বুঝতে পারবেন কি সম্পর্কে বলা হচ্ছে। আপনি ওই স্টোরিটাকে ইনডাইরেক্ট স্পিচে, এখানে একটা ডাইরেক্ট স্পিচে লেখা আছে, ইনডাইরেক্ট স্পিচে মনে করেন অন্য কারোর সাথে শেয়ার করবেন বা করছেন, সেটা আপনি একজনকে সাপোজ ধরে নেন বা মোবাইলে রেকর্ড করেন যে টুডে আই হ্যাভ রেড এ স্টোরি অ্যান্ড ইট ইজ এ ফ্যান্টাস্টিক moral story. There was a honest farmer who lived in village. One day he was working in his field and found a bag of gold coin. He could take it, but he didn't take it. He searched the real owner of this gold coin, and after few days, a man came to this farmer and told that he lost his bag, and the farmer returned this bag of gold coin to its real owner. So in this way, it is proved that he is a real and honest farmer. এই যতটুকু কথা আমি বললাম, আমার মনে যা আসছে, আমি একবার দুইবার তিনবার পড়ছি, এখানে এটা দেখছি, আইডিয়া নিছি, আমি যা আসছে আমি তাই বললাম, আমার মনে যা আসছে আমি তাই বলবো, আমার মতো করে বলবো, থার্ড পার্সন ভিউতে বলবো, দেখি আমি পারি কিনা। এই এই কথা বলার অভ্যাসটা আপনারা একটু চেষ্টা করেন যে তৈরি করতে পারেন কিনা। যদি পারেন, দেখবেন এখান থেকে ভালো একটা ডেভেলপমেন্ট আসবে। আমরা পারি না কেন? আমরা ইংরেজিতে কথা বলি না, আমরা ভাবি না, আমাদেরকে ভাবতে হবে। তার জন্য আরেকজন মানুষের প্রয়োজন হয় না, নিজেই পারা যায় একটু কৌশল অবলম্বন করলে। এই জায়গাটা আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন, যারা একটু বোঝেন, এই যে রিডিং প্যাসেজটা আমি পড়তেছি, আমি পড়ার পর আপনারা যারা টেন্সটা ধরতে পারছেন, এই যে আমি কথা বলতেছি, আমার কথার ভিতরে কোন স্ট্রাকচার ইউজ করছি এটা যারা ধরতে পারছেন, যারা একটু বেসিক থেকে উপরে আছেন তারা একটু এটা করবেন। যারা পারবেন না, দরকার নেই কষ্ট করার। আমি ওই যে হ্যাভ ভার্ব পড়াচ্ছি, ল্যাঙ্গুয়েজ ড্রিল দিয়েছি, ওগুলো আপনাদের হোমওয়ার্ক দিব, ওগুলো সাবমিট করতে হবে, সবই দিয়ে দিব, এগুলো আপনারা করবেন। আমরা ধারাবাহিকভাবে এগোবো, আমাদের মডাল, সেমি মডাল, প্যাসিভ এগুলো করতে হবে। বাট যদি সম্ভব হয় এগুলো আপনারা একটু করে ফেলবেন পাশাপাশি যারা পারবেন। একটা স্টোরি রিডিং করবেন, করে নিজের মতো করে গল্প বলবেন, এবং সেটা আপনার মোবাইলে আপনি রেকর্ড করবেন, আমাকে দেখাবেন। মোবাইলে ভিডিও রেকর্ড করতে হবে, ভিডিও রেকর্ড না করেন অডিও রেকর্ড করেন, বাট নিজের একটা স্পিচ থাকতে হবে যে কোনো একটা বিষয়ের উপরে। এই গল্পগুলোর উপরে করলে সেটা বেশি ভালো হয়। আমি কি বোঝাতে পারছি আপনাদের বিষয়টা? কি বললাম? মনে যা আসে তাই বলবেন, বুঝতে পারছেন এটা?
ইংলিশে একটু করার চেষ্টা করতে হবে। আবারও আমি বলছি, এই যেটা বললাম, যদি পারেন একটু করবেন, প্রত্যেকে মোবাইলে রেকর্ড করার চেষ্টা করবেন বিষয়গুলোকে। দ্যাট উইল বি মোর গুড। সো দ্যাটস অল ফর টুডে। আজকে আর এর থেকে বেশি কিছু ছিল না। আমি নেক্সট ক্লাসে মডেল সেমি মডেল নিয়ে কথা বলবো। আপনাদের কোশ্চেন থাকলে আপনারা এখন এপি ভাবেনি কোশ্চেন আপনারা বলতে পারেন, আমি উত্তর দিব। আর আমি আপনাদের হোমওয়ার্কের